বিএনপিতে যোগ দেওয়ায় ছাত্রদের হাতে কঠিন গণধোলাই খেলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সারওয়ার কাণ্ডে নাম জড়ানোয় প্রতিবাদ জানালেন এনসিপি নেত্রী। নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অস্থির হওয়া যাবে না বললেন আমির খসরু। নিজেদের প্রস্তাবের বাইরেও অনেক বিষয়ে একমত হয়েছে বিএনপি বললেন সালাউদ্দিন। সম্মানিত দর্শক, এনসিপির নেতা হাসনাত এবং শাহাদিস তারা কিন্তু ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দেওয়ার কারণে তাদেরকে কঠিন গণদোলাই দিয়েছেন ছাত্র জনতা। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ছাত্র জনতার হাতে কঠিন গণদোলাই খেয়ে এবার তারা দিশেহারা হয়ে গিয়েছে। বিএনপিতে কী কারণে তারা যোগ দিয়েছেন সেই কারণগুলো জানতেই এবার কঠিনভাবে ধুলাই করেছেন তাদেরকে। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ এক অপ্রত্যাশিত ও তীব্র ঘটনাবলীর কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় বিএনপিতে যোগ দেওয়ার পরপরই বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে গণধোলাই খেলেন তিনি। ঘটনাটি ঘটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে বেশ কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে। এই সময়ে বড় ধরনের আলোচনার জন্ম দেয় এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিএনপিতে যোগ দেওয়ার খবর। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এনসিপির দল ত্যাগী এই নেতা একটি সাম্প্রতিক রাজনৈতিক একতাবদ্ধতার ঘোষণা দেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সমাজের একাংশ এই সিদ্ধান্তকে ব্যর্থতামূলক এবং বিশ্বাসঘাতকতামূলক বলে মনে করেন। বিকেল থেকে শহীদ মিনারে অবস্থানরত ছাত্ররা এই খবর পেয়ে ক্ষুব্ধ বিক্ষোভে ফেটে পড়েন। তাদের মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসনাত আব্দুল্লাহ আমাদের আন্দোলনের চেতনা ও লক্ষ্যকে অবজ্ঞা করেছেন। তার এই পদক্ষেপ আমাদের প্রতিহত করার চেষ্টা। শহীদ মিনার এলাকায় দুপুরের পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। হাসনাত আব্দুল্লাহ বিএনপির একটি জরুরি সভা থেকে বের হয়ে ফিরে আসছিলেন। তখনই ওই এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে, বৈষম্য মেনে নেব না, আন্দোলন আমাদের, ধ্বংস করবে যারা। ক্ষুব্ধ ছাত্ররা উগ্রতর হয়ে ওঠে। তাদের মধ্যে কয়েকজন প্লাস্টিকের রড, ছাতা ও হাতে থাকা রশি দিয়ে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে। এক পর্যায়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং এনসিপি নেতাকে কঠোর গণধোলাই খেলানো হয়। স্থানীয়রা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছাত্ররা দৌড়ে হাসনাতের গাড়িকে ঘিরে ফেলে। গাড়ির গ্লাস ভেঙে তাদের হাতে তিনি মারাত্মক আঘাত পান। আশেপাশের দোকানদার এবং পথচারীরা বিষয়টি দেখতে ভিড় জমায়। পুলিশ জানায় তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, তবে বিশাল জনতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। পরে পুলিশের আংশিক টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি সাময়িক শান্ত হয়। এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আমরা তৎপর ছিলাম, কিন্তু জনতার উগ্রতা অনেক বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যথাযথ চেষ্টা করেছি। আহত অবস্থায় হাসনাত আব্দুল্লাহকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের এক সদস্য সংবাদ মাধ্যমকে জানান, হাসনাত ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানেই আঘাত রয়েছে। তার চোখের নিচে ও হাত পায়ে প্রচুর ছোপ ও ফোসকা দেখা যাচ্ছে, তবে বর্তমানে তিনি স্থিতিশীল। হাসনাত নিজেও একটি মেসেজে লিখেছেন, আমার বিরুদ্ধে এমন আক্রমণ নিন্দনীয়, কিন্তু আমি আমার রাজনৈতিক পথ থেকে সরে যাব না। বিএনপিতে যোগদান আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি দেশের গণতন্ত্র ও পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাব। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা দাবি করেছেন, হাসনাত আব্দুল্লাহর যোগদান বিএনপিতে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের দাবি, বিএনপি তাদের পুরনো রাজনীতি নিয়ে শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ছাত্র আন্দোলনের স্বপ্ন ধ্বংস করতে তারা এ ধরনের কূটকৌশল অবলম্বন করছে। একজন প্রধান ছাত্রনেতা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, তবে যারা আমাদের বিশ্বাস ও আন্দোলনকে অবমূল্যায়ন করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হই। হাসনাতের পদক্ষেপ আমরা আন্দোলনের বিরুদ্ধে প্রহসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দেশের রাজনীতির জন্য একটি বড় ধরনের সংকেত। তারা মনে করছেন, দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তরুণ সমাজের ক্রমবর্ধমান সক্রিয়তা মিলিয়ে একটি সংকটের মুখে দাঁড়িয়েছে গণতন্ত্র। বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনের তীব্রতা বেড়েই চলেছে। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রদের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও মনের মধ্যে বিরাজ করছে অসন্তোষ ও উদ্বেগ। রাজধানীর কেন্দ্রস্থলে যান চলাচল ব্যাহত থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমিতিগুলো তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। দেশের তরুণ সমাজের আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে রাজনৈতিক নেতাদের মিল না থাকায় সাম্প্রতিক এই গণধোলাই যেন একটি সতর্কবার্তা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের সঙ্গে আলোচিত ফোন আলাপের নাম জড়িয়েছে আরেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনের। ফোন কলের অপর প্রান্তে থাকা নারী তাজনুভা উল্লেখ করে তার নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তাজনুভা। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার একটি পোস্ট দিয়েছেন তিনি জানিয়েছেন, শুধু এইটুকু বলি, যার অডিও আমার নামে বলে
ফটো কার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি। এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। সোমবার সারোয়ার তুষারের সঙ্গে এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন সারোয়ার তুষার এই নারীকে হয়রানি করেছেন। তাসনুভা বলেন, শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটো কার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি। তিনি আরো বলেন, রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পিত মাফিক এ ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করতো না। এসবের উত্তর সময় অবশ্যই দেবে, আল্লাহ ভরসা। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরও তো একটু ধৈর্য থাকতে হবে। একদম অস্থিরতার মধ্যে সারাক্ষণ থাকলে তো হবে না। একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি কথা বলেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন ছাত্র জনতার হাতে কঠিন গণদোলাই খেয়েছেন এনসিপির নেতারা। ইতিমধ্যে কিন্তু সমন্বয়কদেরকেও কঠিনভাবে পিটিয়েছেন। দর্শক, গুঞ্জন আওয়ামী লীগ এনসিপি থেকে তারা নাকি বিএনপিতে যোগ দেওয়ায় এবার তাদেরকে কঠিনভাবে পিটিয়েছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্যগুলো দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।